السلام عليك يا حبيب الله نحمده نصلي ونسلم على رسوله الكريم الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم يا غوث اعظم پامان بشر و سما مدد قبلہ یدی مدد کعبہ امام مدد مدد باحق خواجہ عثمان ہارونی رحمت اللہ علیہ مدد کن یا خواجہ معین الدین چشتی رحمت اللہ علیہ اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قد جاءکم من اللہ نور و کتاب مبین إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على বাবুরা ছেলেরা চলে এসো ভালো মনে এসছো বাবু নেকির উদ্দেশ্যে এসছো বসে যাও সামনে বসো বাবুরা ছেলেরা চেয়ারে বসে আছো বসো এসো বসো সামনে বসো সামনে ডেকে সাজাও এসো এসো ধন দেখো মানবতাকে উজ্জ্বল করে চলতে হবে আশরাফুল মাখলুকাত আশরাফ মালিক স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়ায় পাঠিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন তাই আল্লাহর প্রশংসা করব উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ উঁচু আওয়াজে বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার কাবীরা সবাই বলেন উঁচু আওয়াজে আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব আল্লাহর পেয়ারা আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাকরুল আলম আব্দুল্লাহ নয়নতারা মা আমেনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ সহস্র দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদারে পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্রতম দিন এমনই এক দিন যে এক বছরের মধ্যে সর্বের সর্বা এবং এই বছরের মধ্যে সবচাইতে উত্তম রাত এই উত্তম রাতটাকে আপনারা উদযাপিত করতে পারছেন এই রাতটাকে আপনারা মানে সাজাতে পারছেন এই রাত্রিতে আল্লাহর উদ্দেশ্যে নবীর গোলাম সেজে যে পবিত্র মাজলিসকে সাজাচ্ছেন এতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক খুশি হচ্ছেন বাচ্চারা বসো বসো সকালে রাখবো না খুব সাবধান তো বেরাদার আমি একটা কালাম কোরআন পাকের আয়াত পাক পড়ে ওটার মানে করে একটু কিছু বলে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ যদি বলেন তো বলবো আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি বেশক বেশক।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে জিন আর ইনসানকে মানে মানুষকে শুধু শুধু কথাটা মনে করেন, ভাবেন, শুধু ইবাদত বান্দিগির জন্যই পয়দা করেছি। কি হুজুর? শুধু ইবাদত বান্দিগির জন্যই পয়দা করেছি, লাফাড়াবাজি করার জন্য নয়, রংবাজি করার জন্য নয়। জি, শুধু ইবাদত বান্দিগির জন্য জিন আর ইনসানকে। তো আদম আলাইহিস সালাম এ দুনিয়াতে আসার আগে 1,25,000 বছর এ আল্লাহ দুনিয়াতে প্রকাশ্যে জিনেরাকে দিয়ে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছিলেন এবং এখনো করছে। এবং যারা বদমাশ তারা অত বদমাইশি করবে। তো ওদের জন্য খাবার ছিল গোবর আর হাড়। কি বললাম বাবু? বুঝে নাও, ওদের ওরা কি খায় জিনেরা? গোবর। গোবর বুঝতে পারলেন তো? এই যে গরু মহিষের গোবর বলে না, এই জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড়। গির্দ গোবর খারাপ জিনিস। আর আশরাফুল মাখলুকাত আমরা, আমাদের জন্য কত সুন্দর, আমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার পান করার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে অবে হামদিহি, এটা বলেন সুবহানাল্লাহ, হে সুবহানাল্লাহ অবে হামদিহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। কবীরা। তো বেরাদার, এই মানুষের জন্য ভাত, রুটি, ছাতু, পোলাও, প্যারাস, দুধ, ঘি, মাছ, মাংস, কত রকমের ফল। একটু হ্যানা বলেন না, আপনারা খুব নিজের লোক, একটু হ্যানা বলেন। কত রকমের ফল মূল আল্লাহর নিয়ামত দিয়েছেন। আমরা আল্লাহর দুনিয়াতে আশরাফুল মাখলুকাত আল্লাহর নিয়ামত খাচ্ছি। ভাত, রুটি, ছাতু, মাছ, গোশ, দুধ, ঘি ইত্যাদি ইত্যাদি ফলমূল খেয়ে জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। সুন্দর সুন্দর নিয়ামত পান করছি। এ জীবনকে আনন্দ দিয়ে একের পরে দ্বিতীয় দিন জীবন কাটছি। আচ্ছা, আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর যদি আল্লাহর ইবাদত বান্দেগি না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? হ্যাঁ না বলেন না? খুশি হবেন না নারাজ? আল্লাহ নারাজ হবেন। তো আল্লাহ যদি নারাজ হয়ে যান তো নারাজ হবেন এই কারণেই যে আল্লাহর সাথে আমরা নাফরমানি করছি। জি জি জি, আল্লাহর সাথে বেঈমানি করছি। জি, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য, এগুলো ভাবার ব্যাপার আছে? আমরা ভাবি না। আর আমাদের জন্য আল্লাহ বড় বড় নিয়ামত দিচ্ছেন। তো নিয়ামতগুলো আমরা গ্রহণ করে নিয়ে জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি, কিন্তু আল্লাহর জিকির আজকার, আল্লাহর ইবাদত বান্দিগি করছি না। তো আল্লাহ তো নারাজ হবেন। তো আল্লাহ যদি নারাজ হয়ে যান আমাদের কর্মে চলাফেরাতে, তো আমাদের লাভ না লস? বলেন লাভ না লস? লস হলে কোথায় যাব? জাহান্নামে। ভয় লাগে না? একটু বাড়িতে আগুন জ্বালান না গো, আগুন জ্বালিয়ে একটু হাত পাটাকে আগুনে ভইরা দেখেন মজাটা কেমন লাগবে। কি মজা আছে, হ্যাঁ কি মজা আছে। একটু আগুন জ্বালিয়ে হাত পা গেলে ভইরা দেখেন। তো জাহান্নামের আগুনকে ভয় নাই। এই ভাই, ভাইরা যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আজকে ঠিক এই সময়ই আমাকে ওই ডায়মন্ড হারবার মানে কলকাতা থেকে আরো বুঝলেন 40 কিলোমিটার ভিতরে ছিলাম, স্টেজে দিয়েছিল। এই সময়তে বক্তব্য চলছিল। পরশুদিন বহুতালে ছিলাম। এই যে বহুতাল, হাইরে পানি, পানিও চলছে বুঝলেন, আর হাওয়া। আর এদিকে চেয়ারে যারা ছিল বাদ বাকি সব খাড়ো হয়ে বক্তব্য শুনছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কঠিন প্রোগ্রাম এ বহুতালে। জি, আমাকে বললো কমিটির লোক এক ঘন্টা বইলা দোয়া খার করে শেষ করে দিতে হয়, যেহেতু বিরিয়ানি আছে। যা বাবা, বক্তব্য রাখতে রাখতে 3 ঘন্টা হয়ে গেল। তো মানুষ যে ভিজে ভিজে শুনছে, তো আরো চাইছিল কি আরো বক্তব্য হোক। কঠিন প্রোগ্রামে বহুতালের গত পরশুদিন। আর আজ এসছি আবার আপনাদের খিদমত করার জন্য। বেরাদার,
তাই বলছি আপনারা দূরে না থেকে পবিত্র মাজলিসে আসেন, কঠিন পরিশ্রমের মধ্যে আছে, তবুও আল্লাহ বলাচ্ছেন, বলছি আসেন বসে যান। তো বেরাদার, অনুভব করতে হবে জাহান্নামের আগুনকে। আর আল্লাহর যদি ইবাদত বান্দিগি করি, আল্লাহর জিকির আজকার করি, আল্লাহর দুনিয়াতে ভালো কাজ করি, তাহলে আল্লাহ খুশি হবেন। তো আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লস? একদম লাভ। লাভ। লাভ হলে কোথায় যাবেন? জান্নাত। জান্নাতে। জান্নাত বলতে অসুবিধা নাই। লাভ হলে কোথায় যাবেন বলেন? জান্নাতে। জান্নাতে। আপনারা পবিত্র মাজলিসে এসেছেন, তো দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? হ্যাঁ, একটু জোরে বলেন। এই জন্য তো বলছি কি দূরে না থেকে কাছে আসেন। তো আল্লাহর রঙে রঙেছেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা আরে তোমরা যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে যদি রঙে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। জি জি, লাভ। আজ আছি কাল চলে যাব। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছি, আবার আল্লাহর দিকে যেতে হবে। আপদ বিপদ কখন আসবে কে জানে? আমি কতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ ছাড়া আর কে জানে? কি বাবু? তো এত কিসের, এত কিসের? হ্যাঁ, এক ফোঁটা তরল পদার্থ থেকে আল্লাহ এত সুন্দর দেহ তৈরি করে দিয়েছেন, আল্লাহর প্রশংসা করবেন না? আবার যখন আত্মাটা বেরিয়ে চলে যাবে, আর এই দেহটাকে আবার সুন্দর করে ধুয়ে মুছে আবার ওই সাদা ড্রেস লেবাস পরিয়ে ও নির্জন কবরে নিয়ে গিয়ে সইয়ে দেবে। তখন তো পাওয়ার চলবে না, তখন তো ক্ষমতা চলবে না, তখন তো আর বাহাদুরি থাকবে না, সব শেষ হয়ে যাবে। এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনারও তোর খাঁচার ভিতর হাইরে, সোনারও তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন, খালি পিঞ্জরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা হাইরে, এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে, এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন, চলে যেতে হবে। তা আমি আয়াতে কারিমাটা বললাম, বলার উদ্দেশ্য এটাই, পড়লাম আয়াতে কারিমা, এটা খেয়ালে যে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। খান, পড়েন, সুখ শান্তিতে চলেন, উপার্জন করেন, ঘর সংসার করেন, ঘর বাড়ি করেন, জমি জমা করেন, তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করে আল্লাহর ইবাদত বান্দিগির দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, ভালো থাকেন আপনারা, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।
ও বেরাদার, পাক কালাম পাক থেকে আমি আয়াতে কারিমা পাঠ করেছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আসলো আল্লাহর তরফ হতে একখানা নূর, একখানা আলো, তার সঙ্গে একটা আলোয় আলোকিত কিতাব, সেই কিতাব হলো কোরআনে মাজিদ। আল্লাহু আকবার। আমার হুজুর মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব যে আয়াতে কারিমা পাঠ করেছিলেন কত সুন্দর। আল্লাহ বলেছেন, লাকাদ বান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বান্দা বান্দিরা শোনো রে, আল্লাহু রাব্বুল আলামিন মুমিনের নফসের উপরে বড় ইহসান করেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের রাসূলুল্লাহকে তাদের জন্য নফসের জন্য পুরস্কার দান করেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আসুন ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তৈরি করে চাওতাইয়ে যাবে রাখার পর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী কে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীগণ আল্লাহর রাসূলের প্রশংসা করে গেছেন। আসুন ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়ায় পাঠাচ্ছেন। কুরাইশ বংশে, হাসিম বংশে আমার রাসূলুল্লাহকে পাঠাচ্ছেন। ও বিরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহর পেছানিতে, হযরতে আব্দুল্লাহর জন্য চতুষ্পর্যন্ত লতা পাতা গাছ গোছড়া পাহাড় পর্বত সব সময়। আমি কমিটি বিন্দুকে বলবো যে ব্যাংকের সামনে সেখানে কিছু ছেলে একটু হয়তো হট্টগোল করছে, হয়তো ঝগড়া করছে, দু চারটি কথা হচ্ছে, আপনাদেরকে বলবো একটু যে সেখানে একটু সংশোধন করে দেন। ওর ঝগড়া করার লেগে জালসা করেছে নাকি? এই বেয়াকুফেরা, তোদের ঝগড়া করার লেগে জালসা করে যাবে? শয়তানগুলা কোথাকার, একদম সমাজের সবচেয়ে কুলাঙ্গার লোক ওই ব্যক্তিরা। জিয়ালার ডাল দিয়ে চামড়াকে ছিলে নেওয়া উচিত ওই সব ব্যক্তিদের। এত বড় একটা মজলিস হচ্ছে, সভা হচ্ছে, এইটার নাম অনুভব করে আর বাঁধরামি শুরু করেছে, তর্ক শুরু করেছে। কত ভালো লোক। বেরাদার, একটা কাজ করতে হবে, কাজটাকে রুখতে হবে। রুখতে যদি পারে তো সেই কাজটা করো, না তো করিও না। কি হ্যাঁ, এত বড় মজলিসে একটা বিশৃঙ্খল ভাব সৃষ্টি করলে রুখতে হবে। রক্তের গরম জ্বাললে চলবে না। তাই বলি বাবারা, তোমরা দেখো, জান্নাতি বাপের বেটা, তোমরা জান্নাতি মায়ের বেটা, এসো বাবু। হয়তো শয়তানে তোমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে, শয়তানে ধোকা দিয়ে খারাপ কাজ করাচ্ছে, বিশৃঙ্খল ভাব সৃষ্টি করাচ্ছে, বাবু ঝগড়া করাচ্ছে। শয়তান, ঝগড়া করা শয়তানের কাজ, ঝগড়া করা শয়তানের কাজ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কি, যখন মুসলমানে ঝগড়া লেগে যাবে তখন আযান দিও। কি হুজুর মুফতি সাহেব বলেন? একদম একদম। যখন মুসলমানে ঝগড়া লেগে যাবে তখন আযান দিও, কেন শয়তানের তরফ হতে ঝগড়া হয়। জি, তাহলে যদি আযান দেয় তো ঝগড়াটা বন্ধ হয়ে যাবে, ঝগড়াটা মিটে যাবে। আসুন, যেটা বলছিলাম বেরাদার, যে হযরত আব্দুল্লাহর জন্য প্রতিটা সৃষ্টি বলতো মারহাবা মারহাবা ইয়া আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, তোমার জন্য খুশির খবর, আল্লাহু রাব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়ায় পাঠাচ্ছেন, তোমার পেছানিতে আল্লাহ রেখেছেন। আল্লাহু আকবার। তোমার জন্য খুশির খবর, তুমি নূর নবী মুস্তাফার পিতা হতে চলেছো। ও বিরাদার, ও আব্দুল্লাহর বিবাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এবার হয়েছিল। আল্লাহু রাব্বুল আলামিন কপালে কলম রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার হযরত আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, এ বেরাদার, সেই দিন থেকে আমিনাকে কোনোদিন ভোগ পিপাসা লাগেনি। নবী গো, আমিনা
আমেনার পেটে 9 মাস 10 দিন ছিলেন। আমেনাকে কোনোদিন ক্ষুধা ভোগ এবং পিপাসা লাগেনি, বলে দেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আমাদের মা বোনদের পেটে যখন বাচ্চা থাকে তখন আমরা বুঝতে পারি এই মেয়েটা বাচ্চার মা হবে, মেয়েটা জননী হবে। আমেনার পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমেনা যখন রাত্রে ঘুমাতেন, এই যে জোনাকি পোকা যেমন আপনার পিট পিট করে আলো দেয়, এইরূপ আলো দেখতে পেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওই আলোগুলা থেকে এবার আওয়াজ পেতেন, আওয়াজটা এরূপ আসতো, মারহাবা মারহাবা ইয়া আমেনাতা, আমেনা তোমার জন্য খুশির খবর, খুশির খবর, খুশির খবর। এবং আওয়াজ পেতেন, ওই জায়গা থেকে আওয়াজ আসতো, আল্লাহু আকবার, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আইরাতে আমেনা আরো দেখতেন আকাশের তারাগুলা মনে হচ্ছে খুলে খুলে তিনার বাড়ির দিকে চলে আসছে। এবার আমেনা যেন ভয় পান। আব্দুল মুতালেবকে বলেন, আব্বা জান, আমি এই রূপ দৃশ্য দেখতে পাচ্ছি আব্বা গো। বলে, আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন আমেনা আল্লাহু রাব্বুল আলামিন তোমার মধ্যে একটা বড় নিয়ামত দান করেছেন। তোমার বাইরে কাউরে প্রকাশ করিও না। আরো অনেক অলৌকিক ঘটনা দেখবা, তা বাইরে কাউকে বলিও না। এইভাবে একের পর দ্বিতীয় দিন কাটে। 1 মাস হয়ে গেল। আদম আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন, আমেনা তুমি নূর নবী মুস্তাফার জননী হতে চলেছো। 2 মাস হলো। নূহ আলাইহিস সালাম আওয়াজ দেন, আমেনা তোমার জন্য খুশির খবর, শেষ জামানার নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন, তোমার গর্ভে আল্লাহ দিয়েছেন। এই বিরাদারি এইভাবে নবীরা খবর দেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুকনো গাছের নিচে যেতেন, গাছে এবার ফুল ফুটে যেত, কচি কচি পাতা বেরিয়ে যেত। আর ওই পাতা আর ফুল বিরাদার আমেনাকে সালাম জানাতো। ওই গাছ জ্বর থেকে উঠে ডাল খুলে দেওয়ার পর আমেনাকে সেজদা করে নিত। এ নবীর কারণে ভাইজান আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার আল্লাহকে বলেন, মাবুদ তুমি আদমকে সেজদা করিয়েছিলে গো, ফেরেশতারা সেজদা করেছিল। হাজিরাতে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল চাঁদ তারা সূর্য। এ আল্লাহ, ওদের চাইতে কি আমার শান মর্যাদা কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার দোস্ত, তুমি দুঃখ করো না, তুমি মন খারাপ করো না। ওদের চাইতে তোমার ইজ্জত অনেক অনেক বেশি, যা তুলনা করা যাবে না। হাবিবি গো, আল্লাহ হুকুম দিয়েছিলাম, ফেরেশতারা ও আদমকে সেজদা করেছিল। হাবিব শোনো, আমি হুকুম দিয়েছিলাম, চাঁদ তারা সূর্য ইউসুফকে সেজদা করেছিল। হাবিব শোনো, তুমি আমার দোস্ত, তোমার জন্য হুকুমের দরকার হবে না। তুমি রাস্তা দিয়ে যাবা, চতুষ্পদ জন্তুরা দেখবে, তোমাকে সেজদা করবে। তুমি যাবা গাছের পার্শ্বে দিয়ে, এই গাছ লতা পাতা তোমাকে সেজদা করবে। তুমি পাহাড়ের পার্শ্বে দিয়ে যাবা, পাহাড় তোমাকে সেজদা করবে। হাবিব শোনো, সেখানে আল্লাহর হুকুম লাগবে না, তোমাকে সেজদা করবে। তবে হাবিব আমি যদি তোমাকে সেজদার হুকুম দিতাম কাউকে, কে আমার হাবিবকে সেজদা করো, তাহলে তুমি যে আমার দোস্ত, তোমাকে এত ভালোবাসি, তখন আমি যে খোদা, আমি যে আল্লাহ, আমাকে ভুলে গিয়ে তখন তোমাকে মানুষ আল্লাহ বলে স্বীকার করে নেবে, তোমাকে আল্লাহ বলে মানবে না। না হাবিব শোনো, তোমার আল্লাহ আমি, সমস্ত সৃষ্টির আমি আল্লাহ, আমি খোদা। এ আমার হাবিব শোনো, ওদের জন্য হুকুম দিয়েছিলাম, তোমার জন্য হুকুমের দরকার হবে না। এ লতা পাতা কীট পতঙ্গ জীব জন্তুরা আমার বিনা হুকুমে তোমাকে সেজদা করবে। বলেন সবাই সুবহানাল্লাহ।
মজলিস জমছে না, এদিকে আসেন না বাবুরা, একটু আসেন। শোনা, আমি জমাবার চেষ্টা করছি, চলে আসুন, সত্যি চেষ্টা করছি। আর আপনারা তো আমার বক্তব্য আজ মোটামুটি 32-33 বছর থেকে শুনছেন। আমেনার পেটে নবী আমেনা অনেক অলৌকিক ঘটনা দেখতে পেতেন। আব্দুল মুত্তালিবকে বলতেন, আব্বা জান আমি এই রূপ দৃশ্য দেখতে পাচ্ছি। আমেনা বাইরে কাউরে বলিও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মধ্যে বড় নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেনা, তাওরাতের পণ্ডিতেরা বলেছে আমেনা হবে ও নূর নবী মুস্তাফার মাতা, আর আব্দুল্লাহ হবে আব্বার নাম। আমেনা তোমার স্বামী তোমার মাথার তাজ। আব্দুল্লাহ তো বিদায় নিয়ে কবরে চলে গেছে, তুমি অনেক অলৌকিক দৃশ্য ঘটনা দেখছো, তুমি বাইরে কাউরে বলিও না। আমেনা নবীকে পেটে নিয়ে একদিন একটা গাছের নিচে বসে আছেন। একদল সবুজ কালো রঙের পাখি চলে আসছে হাও হাও করে উড়ে। এবার গাছের ওপরে বসবেন কিংবা গাছের ওপর দিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, পাখিরা শোনো রে, আমার হাবিবকে পেটে নিয়ে আমেনা ওই গাছের নিচে বসে আছে, তোরা ওই গাছের ওপর দিয়ে উড়ে যাবি না, ওই গাছে বসবি না। যদি বসে যাস, উড়ে যাস, তাহলে আমার হাবিবের অবমাননা করা হবে। ও পাখিরা তোরা দূরে নেমে গিয়ে আমেনাকে খুশির খবরখানা শোনায় আসবি। ও স্বামী হারা আমেনাকে সেই খবরখানা দিয়ে আসবি, আমেনার কষ্ট যেন দূর হয়। এবার ওই পাখিরা দূরে নেমে যাওয়ার পর আস্তে আস্তে করে হেঁটে এসে আমেনার কদম বুঝি করে বলে, আমেনা তুমি কেঁদো না, চোখের পানিতে বুকের কাপড় ভিজায়ও না। ও আমেনা, তোমার পেটে আল্লাহ রাব্বুল আলামিন একখানা বড় নিয়ামত দিয়েছেন। আমেনা যাও, বাড়ি যাও, তুমি কাঁদিও না, দুঃখে আর চোখের পানি ফেলিও না। আল্লাহু আকবার। ওই পাখির দল এবার সালাম জানিয়ে বিদায় নিল, আর একদল পাখি আসলো আবার সালাম জানালো। এইভাবে অনেক পাখিরা আসলো ভাইজান আমার, আর সালাম জানিয়ে বিদায় নিল। ওই পাখিরা ছিল আল্লাহর ফেরেশতা, আল্লাহর অনেক ফেরেশতাগণ পাখির রূপ ধারণ করে এসে আমেনাকে সুখবর, ভালো খবর, খুশির খবর খানা শুনিয়ে গেছিলেন আর সালাম দিয়ে গেছিলেন। আসর ভাইজান আমার, আল্লাহর নবী সাল্লাম দুনিয়ায় আসবেন। আল্লাহু সামাদ, প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে, কেঁদে কেঁদে বলে, মাবুদ আমরা আর বাঁচতে পারছি না, চরম কষ্টের মধ্যে আছি। আল্লাহ গো, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি রহমতের নবী আসবেন। আল্লাহ তুমি দয়ার নবীকে পাঠাইয়া দাও, আল্লাহ পাঠাও গো, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহু সামাদ, এই প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহর নবী আসার আগে মায়েদের স্তনে চতুষ্পদ যন্ত্র, মায়েদের স্তনের দুধ শুকিয়ে যাচ্ছিল, বাচ্চারা আর যেন দুধ পায় না, বাচ্চারা এবার শুকিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চারা মায়ের পাশে এবার গড়াগড়ি দেয়। ওই বাচ্চার মায়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে রব্বুল আলামিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে। আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, লইলে আমরা আর বাঁচতে পারছি না। নদী, পুকুরের, খালের, বিলের ওই পানি শুকিয়ে যেতে লাগলো। এবার পোকা মাকড়েরা, মাছেরা, কুমিরেরা, ব্যাঙেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে রব্বুল আলামিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে। আল্লাহ দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহর কাছে ফরিয়াদ করছে ভাইজান আমার। আল্লাহ গাছ লতা পাতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, নবী গো দুনিয়ায় আসার আগে আমার মায়ের জাতেরা, আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। আমরা প্রতিজন মায়ের
ভালো সন্তান, প্রত্যেকজন মায়ের ভালো সন্তান। তাই মায়ের ভালো সন্তানেরা দূরে না থেকে এই যে ফাঁকাটা দেখছেন, এই যে স্টেজে ফাঁকাটা দেখছেন, ফাঁকাটা পূর্ণ করেন। বাইরে ঘুরে বেড়ায়েন না সোনার ধন। দেখেন আপনারা আশরাফুল মাখলুকাত, আপনাদের ভদ্রতা আছে, আপনারা ভালো সমাজের মানুষ, আপনারা নিজেরা জান্নাতের দাবি করে জীবনে চলাফেরা করেন। আপনারা বলেন যে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জান্নাতি মানুষ। সেহেতু জান্নাতি স্টেজকে একটু উজ্জ্বল করার খেয়াল রাখতে হবে বাবুরা। এসো, এইভাবেই তো একের পরে দ্বিতীয় দিন, মাস, বছর কেটে জীবন কাটবে। আর একটা জিনিস, এই চলাফেরার মধ্যে কোনো ভালো কাজ যদি করতে পারেন তাহলে ভেবে খুশি হয়েন যে আল্লাহ আমাকে তো ভালো কাজটা করালেন। আপনারা এবং ছোট বাচ্চাদের বলছে তোমরা এই পবিত্র মাজলিসটাকে উজ্জ্বল করো। করার পরে তো তোমরা নিজেরা বুঝবা, খেয়াল করবা যে যাক আল্লাহ আমার দ্বারাই একটা ভালো কাজ করিয়ে নিলেন। আল্লাহ আমাকে একটা ভালো কাজ করার মন মানসিকতা দিয়েছেন যে আমি মজলিসে ভিতর দিকে গিয়ে বসে মজলিসটাকে উজ্জ্বল করলাম, মজলিসের সৌন্দর্য ফুটিয়ে উঠালাম। তাই আসুন ভাইজান, আমার বাইরে ঘুরে ফেরা না করে পবিত্র মজলিসে আসেন। আমার এবং আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। নবী আসার আগে আইয়ামে জাহালিয়াতে যেমন কোন মেয়েদের যদি স্বামী মারা যেত তো ওই মেয়েদেরকে, ওই ছেলেদেরকে, ওদের স্বামীদেরকে চিতায় পুরাতো। আর ওই মেয়েটাকে, হ্যাঁ এদিকে চলে আসেন ভাই, এদিকে দেখেন, আপনাদের চেহারা দেখবো, মজলিসে বসবেন তো আমার মনটা বড় হবে। তার মানে আমার মনটা বড় হওয়া মানে আল্লাহ খুশি হবে। জি, আল্লাহর ফেরেশতারা খুশি হবেন। আপনাদের কর্মটা যেন একটু উজ্জ্বল হয়ে যায়। আসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন বাইরে চলে আসেন। তো ওই মেয়েটাকে বেঁধে দিয়ে যোগাইতে দিয়ে, হুজুর সব তো জানছেনই, পড়েছেন, পড়াচ্ছেন, বলছেন, মেয়েটাকে বেঁধে দিয়ে রশ্মি দিয়ে যোগাইতে দিয়ে যেন পালিয়ে যেতে না পারে। মানে পালিয়ে গেলে এই এলাকায় থাকবে না, অন্য এলাকায় পালিয়ে যাবে। কি কষ্ট ছিল মেয়েদের, দেখেন। বেঁধে দিয়ে স্বামীকে আগুনে পুড়াতো, পুড়িয়ে দেওয়ার পর আসতো। ওই মেয়েটাকে এবার গোসল করিয়ে একখানা সাদা কাপড় পরিয়ে দিত। আর গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে ঘরে ভরে দিত। আর বলতো, মেয়েটা শোনো, তোমার খাবারের ব্যবস্থা করা হবে, পানি পান করার ব্যবস্থা করা হবে, তবে তুমি এই ঘর থেকে 1 বছর বেরোতে পাবা না। মেয়েরে 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর কাপড় বদলাতে পাবা না। ওই নির্যাতনে মেয়েরা মারা যেত। আল্লাহর কাছে ফরিয়াদ করতো মেয়েরা, আল্লাহ গো, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ থেকে দয়ার নবী আসবে। আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আর একটা রাওয়ায়াত বেরাদারি, যখন স্বামীকে আগুনে পোড়াতো এ মেয়েরা দেখতো আল্লাহুস সামাদ, যে ওই নির্যাতনে মারা যাওয়া চাইতে স্বামীর আগুনে পড়ে নিজের জানকে হত্যা করে দেওয়া ভালো। যুবতী মেয়েরা স্বামীর আগুনে পড়ে নিজের জানকে হত্যা করত। ওই মায়েরা আল্লাহর কাছে
কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফরিয়াদ করতো, আল্লাহ গো তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে, আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না, আল্লাহ আর বাঁচতে পারছি না। আল্লাহ আপনারা কত বড় ভাগ্যবান, কত আপনাদের জন্য খুশির ব্যাপার। প্রতিটা সৃষ্টি বলছে আল্লাহ নবী পাঠান, আল্লাহ নবীকে পাঠাচ্ছেন, নবী আসছেন, আর এই দিনটাকে নবী আসলেন আর এই দিনটাকে আপনারা পালন করছেন। জি আরে 12 রবিউল আউয়াল তারিখ আল্লাহ রহমতের খাজানা লুটিয়েছেন গো। এই দিনে 12 রবিউল আউয়াল তারিখে প্রতিটা সৃষ্টির মুখে আল্লাহ নবীকে পাঠিয়ে সবার মুখে হাসি ফুল ফুটিয়েছিলেন। বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর সব ফেরেশতারা দলের দল জুলুস করে এসে এই 12 রবিউল আউয়াল তারিখের রাতকে উজ্জ্বল করে আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালামের নাজরানা পাঠ করেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছিলেন? নবী আমার বললেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা, নিশ্চয় রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছিলেন কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রেজাউল ভাই হাদিস পাকটা বলেছিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তিনার নূর থেকে আমার রাসূলুল্লাহ নূরকে তৈরি করেছিলেন। একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মানে আপনাদের মধ্যে মজা এসছে কিনা এটা আমি জানতে চাইছি। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, সবাই বলেন সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, খোদার ওই পাক নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল, নাই কো সোনা নাই কো গোলাপ, নাই কো সোনা নাই কো গোলাপ, নূরুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা সাল্লি আলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে আল্লাহ নূর করে দুনিয়ায় পাঠিয়েছেন। তাই কোরআন পাকে আল্লাহ বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ও কিতাবুম মুবিন, নিশ্চয় আসলো আল্লাহর তরফ থেকে একটা নূর, আলো জ্যোতি, তার সঙ্গে একটা আলোয় আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। ও বেরাদার, তাই প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়ার নবীকে পাঠাবেন। চতুষ্পর্যন্ত উটেরা আমেনাকে যখন দেখতো দৌড়িয়ে চলে আসার পর আমেনার কদমে তলে সিজদা করে সালাম জানাতো আর বলতো, আমেনা তোমার জন্য খুশির খবর, তুমি রহমতের নবীর মা জননী হতে চলেছো। একজন উট অপর জন উটের গলায় গলা মিলিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং কাবা মক্কার সমস্ত মানুষদের খবর দিতে লাগলো, ও মানুষেরা শোনো, যে নবীর জন্য তোমরা লালায়িত, ও নবীর আল্লাহ আবির্ভাব ঘটিয়েছেন, আমিনার গর্ভে আছেন, শোনো গো তোমরা আমিনার ইজ্জত করো। আমরা কাবার কসম করে বলছি, আমরা কাবার কসম করে বলছি, আল্লাহ ওই নবীর আবির্ভাব
রাখিয়েছেন, আমিনার গর্ভগতে দুনিয়ার মধ্যে আসতেছেন। ও বিরাদার, নবী আমার আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার অনেক অলৌকিক ঘটনা দৃশ্য তো দেখেছিলেন আমেনা। চলুন ভাইজান আমার, এবার 9 মাস 10 দিনে আমেনা, এবার আমেনার গর্ভ হতে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসেন। আমাদের মা বোনদের পেট থেকে যখন বাচ্চা হয়, রক্ত পানির সাথে প্রসব হয়, ওই বাচ্চাখানা রক্ত পানির সাথে ও মেয়েদের কাছ থেকে বাচ্চা দুনিয়ায় আসে। আমেনার গর্ভগতে নবী আমার দুনিয়ায় এসেছিলেন। আমেনা বলেন, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত পানি প্রসবে আসেনি। ফাজারান নূর, আমার কাছ থেকে যত প্রকাশ হলো, সমস্ত আলো প্রকাশ হলো। আমেনার বাড়িতে অনেক বেশ কিছু মেয়েরা রয়েছে। আমেনা এহসাস করছেন, আমার আজ বাচ্চা হবে, আমার আজ বাচ্চা হবে, সন্তান হবে। আমেনা অনুভব করতে আছেন, যেন অনুভব করতে করতে মনের মধ্যে খেয়াল আসলো। আমেনা চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করার পর খেয়াল করলেন রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমেনা চোখ খুলে দেখছেন একটা নূরের পুতুলি আমেনার সামনে। আর রাসূলুল্লাহ যখন দুনিয়ায় এসেছিলেন, পায়ের বলে পায়ের দিক হয়ে দুনিয়ায় এসেছিলেন। নবী গো, আহা, খুব সুন্দর মজলিস, ও সুন্দর মজলিস। যারা বাইরে আছেন না, বসে যান, বসে দেখেন। আপনারা ভদ্র সমাজের ব্যক্তি, ইমানদার, সেহেতু আপনাদেরকে ডাকতে আমার অসুবিধা নেই। আপনারা যদি বেদিন হতেন, মুশরিক হতেন, তাহলে ডাকতাম না। আপনাদের ভদ্রতা আছে বলেই তো ডাকছি। আসেন বাবু সোনা, আসেন। নবী আমার পায়ের বলে দুনিয়ায় আসলেন। আসার পর পা রাখলেন। আল্লাহু আকবার। নবী সর্বপ্রথম দুনিয়াতে এসে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছিলেন। বলে দেন তো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহ মহান। নবী দুনিয়াতে এসে বলেছিলেন আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বললেন? হাবিব গো, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীর জন্য এক একটা জায়গা নিশানা বানিয়েছি। আদমের জন্য জাবলে রহমত পাহাড়কে নিশানা বানিয়েছি। নূহ নবীর জন্য গো আমি যদি পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে নিশানা বানিয়েছি। আমি মুসা নবীর জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি। ও আমার হাবিব, আমি হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি। হাবিবি গো, আমি ইসমাইলের জন্য ও জমজম পানিকে নিশানা বানিয়েছি। ও আমার হাবিব, এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা বানিয়েছি। হাবিব, তোমাকে দুনিয়ায় পাঠালাম। দুনিয়ায় যাওয়ার পরে পরে জমিনে পা রেখে যখন আল্লাহু আকবার বলে, শোনো তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিল। একটু জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলবেন না? বলছেন তো মহব্বতে, আর একটু মানে জোশ এনে বলবেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন বাবু চলে আসেন, জায়গা আছে, সোনার ধন, আসেন আসেন আসেন। খুব ভালো লাগে আপনারা যে বাড়ি ঘর ছেড়ে পবিত্র মাজলিসের দিকে আগুয়ান হন, তো খুব ভালো লাগে। তাই ছেলেরা বাবারা আসেন, বসে যান। তো
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, কিন্তু নবী আসার আগে কি হয়েছিল? প্রতিটা সৃষ্টি তো আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ তুমি দয়ার নবীকে পাঠাও। কি বাবু, নইলে বাঁচতে পারছি না। তো আমার আল্লাহ পাঠাচ্ছেন এবং পাঠালেন। তো নবী আসার আগে আল্লাহ বলেন, জিবরিল, এই জিবরাইল, সমস্ত ফেরেশতাদের আজকে ছুটি ঘোষণা করে দাও। বলে দেন, ছুটি ঘোষণা করো। আর সব ফেরেশতারাকে বলো, দলের দল, মানে মিছিল করে, যেটাকে জুলুস বলা হচ্ছে। কি হুজুর? যেই ফেরেশতাদের সুন্নাত আপনারা পালন করছেন 12 রবিউল আউয়াল তারিখে জুলুস, ফেরেশতাদের সুন্নাত। আচ্ছা, ফেরেশতাদের সুন্নাত পালন করছেন নবী যেই দিনে যে রাতে এসেছিলেন, সেই দিনে তো আল্লাহ খুশি হবেন না নারাজ? দেখেন মক্কার ইমাম, প্রধান ইমাম, ওহাবিরা তো মেলা কিছু বলে বেড়ায়, মেলা কিছু করে বেড়ায়। কি মক্কাতে এ আছে ও আছে, ওরা দলিল জানে? মক্কাতে এক সালামে জানাজার নামাজ হয়, এক সালামে। আমাদের তো 2 সালামে জানাজার নামাজ হয়। কি গো হুজুর? ওরা বলে, ওরা আবার এইখানে হাত বাঁধে, আবার বলছে মক্কায় এইগুলা দেখেছি। এই দেখো, মক্কার মদিনার ইমামকে দেখেছিস কোথায় হাত বাঁধে? ওদিককার মানুষ দেখেন এইখানে হাত বাঁধে। ইউটিউবে তো আপনারা দেখতে পাবেন। কাবার ইমাম ইমামতি ইমামতি করছে, নামাজ পড়াচ্ছে, মদিনাতে নামাজ পড়াচ্ছে ইমাম। তো ওই নামাজ পড়াতে ইমামকে দেখতে পাবেন তো, দেখেন এইখান করে হাত বাঁধছে। হ্যাঁ, শুধু খারাপ মন্তব্য, খারাপটা মানুষের মানে এদিক ওদিক উল্টা পাল্টা করে মানুষকে বলে শুধু বিভ্রান্ত করা। তোরা তো পড়ছিস সূরা করে জানাজা। মক্কা মদিনাতে সূরা করে জানাজা হয় না, আমাদের সুন্নির মতেই জানাজা হয়। কি হুজুর? এরকম অনেক ব্যাপারগুলো আছে, শুধু উল্টা পাল্টা করে বেড়ায়। সোজা বুঝতে পারবে না। জি, সোজা হবে, সোজা হবে। ওই ব্যক্তিটা সোজা হবে যখন ওদের স্ত্রীরে, ওই স্ত্রীরাকে মাগি বলে না ভাই অনেকজনা। স্বামী যখন রেগে যায় তখন ওর স্ত্রীকে বলে, এই মাগি সাবধান হয়ে যা, বলে না? একটু হ্যাঁ না বলেন না ভাই? এই সাবধান মাগি, সাবধান হয়ে যা। তো আবার ও আর স্ত্রীর কাছে জব্দ হয়ে যাবে। জি, ও পাঠালেন। তাই আল্লাহ বললেন, ফেরেশতারা দলের দল যাও, জুলুস করে আমেনার ঘরে চারদিকে দাঁড়িয়ে যাও, কাঁধের ওপরে কাঁধ দিয়ে এক লাইনে যদি না হয় আরো লাইন দাও। আর তোমরা সব 7 তাবাক আসমানে, মানে আরশে কুরসি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর ওপরে দরুদ আর সালামের নাজরানা পাঠ করো। বলে দেন আল্লাহু আকবার। ও বিরাদার, ফেরেশতারা জুলুস করে এসেছিলেন 12 রবিউল আউয়াল। জুলুস করা ফেরেশতাদের সুন্নাত, আল্লাহর হুকুমকে মর্যাদা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, আমার হাবিবকে আমি পাঠাচ্ছি, শোনো শোনো। তুমি 3খানা পতাকা তৈরি করো, সাদা কাপড়ে সবুজ রঙের কালিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম মক্কা মদিনাতে এদিকে ফাররা, ওদিকে টাওয়ারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার টাওয়ারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদার, সব জায়গাতে যেন নবীর নাম লেখা, এ কালমা লেখা। আসুন যাই যেখানে ছিলাম ওখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বললেন, ও জিবরাইল, যখন আমার হাবিবকে পাঠিয়ে দিব তুমি এক কাজ করি
করিও, তিনটা পতাকা জান্নাত থেকে নিয়ে গিয়ে তিনটা জায়গায় দিয়ে দিবা। কোথায় গো আল্লাহ? বলে একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে দিয়ে দিবা, একটা কাবার ছাদে দিয়ে দিবা, আর একটা আমার হাবিবের ঘর আমেনার ঘরের ছাদের ওপরে দিবা। আল্লাহর হাবিব আসলেন, তিন জায়গাতে তিনটা পতাকা দিয়ে দেওয়া হলো। আপনারা মসজিদে যে ঝান্ডা দিচ্ছেন ওই কালমা লেখা, বাড়িতে ঝান্ডা দিচ্ছেন, রাস্তাঘাটে ঝান্ডা দিচ্ছেন, ওইবারে রবিউল আউয়াল তারিখে খুশি মানাচ্ছেন। আমার আল্লাহ খুশি হচ্ছেন, ফেরেশতারা খুশি হচ্ছেন। এই ঝান্ডা টাঙানো, ঝান্ডা লাগানো, এটা জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। ও বিরাদার, আল্লাহু আকবার। আল্লাহ আমার খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার দুনিয়ায় আসলেন, নদীতে পানি প্রবাহিত হয়ে গেল, ওই ঝান্ডাগুলার ব্যবস্থা হয়ে গেছিল, নদীতে পানি প্রবাহিত হলো। মাছ ব্যাংকমের আল্লাহর কাছে এবার ফরিয়াদ করে, দোয়া করে আলেমদের জন্য। ও বেরাদার, গাছের এবার শিকড়ের রস এসে গেল, গাছের পাতায় হাওয়া সুন্দর শ্লোক গাইতে লাগলো, মাছেরা ব্যাঙেরা কুমিরেরা পানির ওপরে আনন্দে চলতে লাগলো। ও বেরাদার, আল্লাহর নবীর আগমন হলো, পাখিরা সুন্দর সুন্দর গান গাইলো। নবীর আগমন হলো, চতুষ্পদ জন্তুর স্তনে দুধে ভরে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই চতুষ্পদ জন্তুরা, পশুরা এবার বাচ্চাকে দুধ খাইয়ে বাচ্চাদের কলেজা ঠান্ডা করে। ওই মায়েরা নিজেদের মুখে হাসি ফটকেছিল। ভাইজান আমার, ও আল্লাহর নবীর আগমনে সেই দিন আকাশের তারাগুলা, চাঁদগুলা মিটি মিটি হেসেছিল। আল্লাহর নবীর আগমনে সূর্য সেই দিন মৃদু হেসে হেসে আল্লাহর দুনিয়ার দিকে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আসলেন, এবার সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহু আকবার বলার পর নবী আমার সেজদা করলেন, সেজদাতে বললেন, ইয়া রাব্বে হাবলে উম্মতি, মাবুদ আমার উম্মতিদের আমার হাওয়ালা করে দাও। নবী গো, তুই চোখের পানি ফেলে সমস্ত উম্মতিদের জন্য কাঁদলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তাই তো আল্লাহ বলেছিলেন, জুয়েলাতলে আল্লাহর মসজিদান নবী, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত। হাবিবি গো, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়া মসজিদ বানালাম। হযরত আমিনার ঘর শুধু উজালা নয়, সারা জগৎ উজালা। এলো রে কোরাসের ঘরে আমার নবী দো জাহান। আনন দিতে উঠলাম মেতে, আনন দিতে উঠলাম মেতে, জমিন ও আসমান। এলো রে কোরাইশের ঘরে আমার নবী দোদা। আমার নবী যখন দুনিয়া এলো, দুই নয়নে তার অসর ছিল। গুনাহগার উম্মতিদের মনে পড়েছিল, কাঁদেছিল পরাণ। এলো রে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান। নবী আমার দুনিয়ায় আসলেন, হযরত আদম আলাইহিস সালামের যখন পেশানিতে নূরে মুহাম্মাদিকে চমকানো হয়েছিল, হযরত আদম আলাইহিস সালাম ওপর দিকে মাথা তুলেছিলেন। মারা ফারাসা উপারা আন্নর, ওপর দিকে মাথা তুলে একখানা আলো দেখার পর বলেছিলেন, মা কলা হাজার রাব্বি, এ আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলেন, কলা হাজার নূর, এটাই হচ্ছে আমার নূর। মিন সুরিকাতি ফি সামাই আহমদ ও
ফিলার দে মুহাম্মদ সাল্লাম, আসমানের নাম তোমার সন্তান করে শেষ নবী করে দুনিয়ায় পাঠাবো। আসমানের নাম মুহাম্মদ, জমিনের নাম তার মুহাম্মদ সাল্লাম। লাউলা কালামা খালাকতু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কিছু তৈরি করতাম না। জান্নাত জাহান্নাম হাউজে কাউসার মিজান পাহাড় পর্বত জীব জন্তু পশু পাখি ও লতা পাতা জিন ইনসান কিছু তৈরি করতাম না। ও আদম শোনো, আমার হাবিবের কারণে আল্লাহ সব তৈরি করেছি। বেরাদার, আল্লাহ বলেন আদম তোমার সন্তান করে আমার হাবিবকে শেষ নবী করে দুনিয়ায় পাঠাবো। তাই নবী আমার চলে আসলেন। এবার খবর হতে লাগলো ও গো যে আমিনার ঘরে রহমতের নবী চলে আসলেন। আল্লাহর নবীর নিজের চাচা আবু লাহাব, নবীর নিজের চাচা, পরক্ষণে ঈমান আনেনি, কিন্তু আবু লাহাবের ব্যাপারটা দেখেন। যখন আমার রাসূলুল্লাহর জন্ম হলো, তো আগে বললাম না যে বেশ কিছু মেয়েরা ছিল, মেয়েদের যখন কারি বাচ্চা হয় তো আশেপাশের মেয়েরা ওখানে যায়। তো এবার ওই জায়গাতে ছিল আবু লাহাবের কেনা দাসী, মানে দাসী কেনাই হয় দাসী, তো তার নাম ছিল সওবিয়া। আবার কেউ এটাকেই বলে শব্দের উচ্চারণে সওবিয়া। তো এই সওবিয়া আবু লাহাবের দাসী। আগে দাস দাসীর প্রথা ছিল। তো এই সওবিয়া দেখার পর আব্দুল মোতালেবকে গিয়ে বলছে, আবু লাহাব, আজ আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ নূর নবী মুস্তাফার আবির্ভাব ঘটালেন, নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তো আবু লাহাব খুশি হয়ে গেল। পরে ঈমান আনেনি। কোরআন পাকের আয়াত নাজিল হয়েছে গজবের ওর জন্য, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এই সূরাটা আবু লাহাবের প্রতি গজবের জন্য আয়াতটা নাজিল হয়েছিল, সূরাটা সূরা লাহাব। তো বেরাদার, সওবিয়া গিয়ে বলল, আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে নূর নবী মুস্তাফা আবির্ভাব ঘটলো। নবী ওয়াগন আসছে, মালগাড়ি আসছে, কেউ রেলে দাঁড়িয়ে থাকবেন না, গাড়ি আসছে, হরেন মারছে, হরেনের দিকে লক্ষ্য রাখবেন। রেলে কেউ দাঁড়িয়ে থাকবেন না, রেলে কেউ দাঁড়িয়ে থাকবেন না। ওয়াগন আসছে, মালগাড়ি আসছে, আপনারা রেলে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আশপাশে দোকানদাররা একটু সাবধান থাকবেন। প্যান্ডেলম্যানকে অনুরোধ করব দুটি তিরপলের ব্যবস্থা করে দেন, বসার অসুবিধা হচ্ছে, লোক বসতে পারছে না, লোক বসতে পারছে না, প্রচুর লোক। যারা দাঁড়িয়ে আছেন একটু এইদিকে চলে আসেন। কিন্তু অনেক লোক কথা শুনেছেন ভাই, অনেক লোক কথা শুনেছেন, এসে এসে বসেছেন, ভালো জিনিস। এই দেখেন, আমার দিকে দেখেন, এই শাহাদাত আংলি বলছে এটাকে। তো আবু লাহাব এই শাহাদাত আংলি দ্বারাই এবার আজাদ করে দিল কি তুমি আমার কেনা দাসী, তো যাও তুমি আজাদ হয়ে গেলা খুশিতে। আইরাতে সওবিয়া আমেনার ঘরে খুশিতে খুশিতে যাওয়ার পর বলে, আমেনা তোমার সন্তানের জন্য, ছেলের জন্য আজ আমি আজাদ হয়ে গেলাম, আমি পরিত্রাণ পেয়ে গেলাম। কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়া আসেন গো, অনেক হুর হাজির ছিল।
নবীর আগমনের জন্য আমার আল্লাহ বলেন জিবরাইল হুরেরাকে বলো জান্নাতে খুশি মানাবে। হুরেরা জান্নাতে খুশি মানিয়েছিল। তাই বেরাদার নবী পাক যখন দুনিয়ায় আসলেন, এবার নবীকে গোসল দেওয়ার জন্য কিছু মেয়েরা পানি কাপড় নিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যাও যাও, তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়ে যাও। আমার হাবিবকে, আমার হাবিবকে দুনিয়ার পানিতে যেন গোসল না দেয়। আমার হাবিব যাওয়াই সারা দুনিয়ার প্রতিটা জিনিস শান্তি পেয়েছে। যাও হায়াতুন নাহার সালসাবিল নাহারের পানি নিয়ে যাও, আর জান্নাত থেকে কাপড় নিয়ে যাও। আমার হাবিবকে জান্নাতি পানিতে গোসল দিয়ে আর জান্নাতি কাপড় পরিয়ে দাও। তাই আল্লাহ বলেন জিবরাইল দুনিয়ার মানুষ আমার হাবিবের কেউ জিয়ারত করবে পর্যন্ত আল্লাহ বলেন আমার ফেরেশতাদের জিয়ারত করা না হবে। 3 দিন পর্যন্ত আল্লাহর সব ফেরেশতারা জিয়ারত করেছিলেন আমার রাসূলুল্লাহ। 3 দিন দুনিয়ার মানুষ যাওয়ার সুযোগ পায়নি। তরবারি নিয়ে মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম তো দাঁড়িয়েছিলেন। দুনিয়ার মানুষ যাচ্ছিল তো সরিয়ে দিচ্ছিলেন, যাওয়া হবে না, মানে পাহারাদার। 3 দিন আল্লাহর সব ফেরেশতারা জিয়ারত করেছিলেন। কিন্তু এই সওবিয়া আমেনাকে গিয়ে বলে আমেনা তোমার লালের জন্য আমি আজ পরিত্রাণ পেলাম, আজাদ হলাম, দাও 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 রে। আমি খুশিতে সর্বপ্রথম তোমার লালকে দুধ পান করাবো। সওবিয়া আমার রাসূলুল্লাহকে বুকে নিয়ে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন। সর্বপ্রথম সওবিয়া দুধ পান করিয়েছিলেন আমার রাসূলুল্লাহকে। তারপর তো হালেমা, নবী 3 জনের দুধ পান করেছেন, মা আমেনার, সওবিয়ার আর হালেমার। 3 জনের দুধ পান করেছেন রাসূলুল্লাহ। বেরাদার, হ্যাঁ ভাই চলে আসেন, এই যে এসে এসে বসছেন, আগ্রহ প্রকাশ হচ্ছে, খুব ভালো জিনিস। সব আগ্রহ প্রকাশ করছেন, আল্লাহ খুশি হচ্ছেন। তো আমার বলার উদ্দেশ্য হলো যে ঈমান আনেনি, নবীর দুশমনি করেছে, জাহান্নামের আযাবে আছে, সিজ্জিলে জাহান্নামের আযাবে। আবু লাহাব কিন্তু এই আঙুল দ্বারাই আমার রাসূলুল্লাহর মিলাদ মানিয়েছিলেন, মিলাদ মানিয়েছিল। কি হুজুর? এই যে আঙুল দ্বারা ইশারা করে বলেছিল যাও তুমি আজাদ হয়ে গেলে, তার মানে নবীর মিলাদ করলো খুশিতে। যাও, আমার ভাইয়ের ঘরে আল্লাহর শেষ নবীকে পাঠাচ্ছে, তো ও কিন্তু আছে জাহান্নামের আযাবে। হাদিস পাকের কথা নবী বলেছেন। তো জাহান্নামের আযাবে আগুনে তো পিপাসিত হচ্ছে, তো পিপাসিত হচ্ছে 1 সপ্তাহ পর, আবার সোমবার আসে, 1 সোমবার গেল আরেক সোমবার। তো যখন সোমবার আসে তো ওই সোমবারের দিন এই শাহাদাত আঙুলিটা চুষে, আর এই আঙুলটা চুষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি বহিয়ে দেন। আর ওই আঙুল চুষাতে আবু লাহাব এই সোমবারের দিন 12 রবিউল আউয়াল তারিখে ছিলেন নবী, আর এই জান্নাত থেকে পানি এসে আসতো, আর চুষে চুষে এবার পিপাসা নিবারণ করতো আর আত্মাটাকে ঠান্ডা করতো। জাহান্নামে আছে নবীর মিলাদুন নবী করে যদি আপনার এই জান্নাতি পানি পাই প্রতি সোমবার, প্রত্যেক সোমবার, তাহলে আমরা নবীর আশিক, নবীর দেওয়ানা 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈমানদার উদযাপিত করি, যদি উজ্জ্বল করি, যদি আমরা জিকির আজকার করি, নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ি, তো আল্লাহ আমার কত খুশি হবেন এবং হচ্ছেন। কি কথাটা সত্য বললাম না কি বাবু? বলতো হ্যাঁ না বলেন তো?
একটু হ্যাঁ না বলেন না। আল্লাহ কত খুশি হচ্ছেন, আর আমরা পরিত্রাণের একটা রাস্তা পেয়ে যাচ্ছি। ওই মায়েরা, সৌদি আজাদ হয়ে গেল, খুশির খবর দিল বলে। তো আপনারা এলাকার মানুষ, শ্রীরামপুরের মানুষ, এই যে পবিত্রতম মাজলিস করছেন, এ তো বিরাট ভাগ্যবান আপনারা যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শুধু নয়, পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম আপনাদের বনরামপুরে। তো এত বড় প্রোগ্রাম যখন আপনারা করছেন, ত্যাগী হয়ে আপনারা সব দান খয়রাত করে দিয়েছে, তো 1 কেজি 2 কেজি করে চাল দিচ্ছেন, 100 200 500 1000 করে কেউ দিচ্ছেন, কেউ 5000 দিচ্ছেন, কেউ 10,000 দিচ্ছেন। আপনাদের খরচেই তো এত বড় কাজ হচ্ছে নাকি ভাই? কি 5 10 20 লাখ টাকা খরচ হচ্ছে আপনাদের দেওয়াতেই তো। তো আমার কাহানা হলো, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আবার সামনে বছর হবে 1 কেজি চালে 2 কেজি, 2 কেজি চালে 5 কেজি দিয়ে দিবেন, কমে যাবে। 1 বছর পর পর যদি এই উদ্দেশ্যে, মিলাদুন নবীর উদ্দেশ্যে দেন তো কমবে। সারা বছরে কতটা চাল খরচ করছেন, 5 কেজি করে চাল দিলে কি হবে? দেবেন, মহব্বতে বলছি, দিবেন। সারা বছর সংসারে, হাট বাজারে, এতে ওতে, বিয়া শাদিতে, ছেলে মেয়ের পেছনে কত খরচ করছি, লেখাপড়াতে কত খরচ করছি, আমরা কত খরচ করছি। এই দোয়াজ দামের উদ্দেশ্যে আপনারা যদি 200 500 1000 করে দেন, তাহলে এক জায়গায় জমা হয়ে যদি 5 লাখ 10 লাখ হয়, তো হওয়াতে এটা খারাপ না ভালো একটু বলবেন বাবু, একটু বলেন। ভালো তো, ভালো তো বলে সামনে বছর, এই বছর এইভাবে হলো, সামনে বছর আবার বড় করে করবো, আগের মতন আবার আগের মতো বড় করে করব ইনশাল্লাহ। সবাই বলেন তো ইনশাল্লাহ। সবাই হাত উঠান, বলেন। যারা হাত উঠাবেন না জানবো কি তারা রাজি নাই, হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ। আবার উঠান ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সবাই সামনে বার আবার একটু বেশি বেশি করে দিয়ে আপনারা আবার ওই যে পানি ঝড় হইবে গোটা এরিয়াতে তিরপালের ব্যবস্থা করা হবে, গোটা এরিয়াতে তিরপালের ব্যবস্থা করা হবে। এই জায়গাটায় যতই ঝড় ব্যাগ পানি হোক, পানির কারণে এটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে নাকি হুজুর? এই দুর্যোগের কারণে তো আল্লাহ আজ খুশি আছেন, প্রোগ্রাম হয়ে যাচ্ছে আপনাদের। তো সামনে বছর আবার ওই আগেকার মতো বড় করে হবে, তো আপনারা দান খেরাত করবেন। আমার কাছে খবর আছে কি জানেন, যে শ্রীরামপুরের মানুষ কিন্তু এই দিক দিয়ে খুব তৎপর। শ্রীরামপুরের মানুষ, তা বলে কি বনরামপুরের মানুষ দুর্বল নাকি? বলরামপুরের মানুষ তো দুর্বল নয়, তবে বলরামপুরের মানুষ এই প্রোগ্রাম করার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আগে থেকে মানে পরিস্থিতি নেই, প্রস্তুত হয় নাকি? আর এই শ্রীরামপুরে, আপনার শ্রীরামপুরের মানুষ এই যে দোয়াজ দাহাম হয়নি সেদিন পবিত্র এইটা মিলাদুন নবীটা বৃষ্টির জন্য, আবার তো পরে হবে, এইবার করে নিবে ওরা, আবার সামনে বছরের জন্য সব তৈরি হয়ে যাবে। শ্রীরামপুরের এই আপনার কার নামে? নবীর নামে। এখানে তো কালেকশন লয়, এটা সালামি দিল নাকি রে? এলেন হুজুর, আপনি রাখেন, আপনি রেখে নেন, আপনাকে দিয়ে দিলাম, ধরেন রাখেন, আপনি রাখেন। নবীর নামে 1 খতম। আচ্ছা দুয়াতে দোয়া করে যাব, তো বক্তা আসবে একটু পরে, আসে বক্তা। হুজুর 10টা পর্যন্ত টাইম ছিল, 10টা 13 হয়ে গেল, তার মানে আর 17 মিনিটের আগে তো শেষ কোনো মতেই হবে না। কিন্তু আপনাদের মহাব্বতে পড়ে গেছি, মজলিস কিন্তু খুব ভালো লাগছে ভাই, খুব ভালো। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। তো নবী আসলেন, তো নবীর দুশ্মনেরা যদি নিজেরা শান্তি পায়, সোমবার সোমবার জান্নাতের পানি পায়, আবুল আহাব, তো আমরা নবীর আশিক এ প্রোগ্রাম করছি, তো আল্লাহ খুশি হচ্ছেন না নারাজ?
খুশি হয়ে যাচ্ছেন, তা আমরাও শান্তির হাওয়া পেয়ে যাচ্ছি। তাই ভাইয়েরা আমার, আবার সামনে বছর এর চাইতে বড় আগেকার মতো যেন আবার 100-150 মণ গোস্ত দিয়ে যেন করতে পারা যায়, এরকম পরিবেশ তৈরি করতে হবে। আসুন, নবী আমার আসলেন, প্রত্যেকটা সৃষ্টি শান্তি পেয়ে গেল। নবী আমার কাঁদলেন, এতিমা হলে মা আমেনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে। উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকে হাসি, মুখে দেখে মৃত্যু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। দুঃখী জানের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে, দুঃখী জানের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো। আমি বলে দেব সামনে বছরের জন্য আমার বিহাইকে, মৌলভী মাওলানার যত এও আছে খরচ টরচ, আরো যে প্রাইভেট আপনি করছেন, এবারও করেছেন, যেমন আলাদা 200-300 লোকের অ্যারেঞ্জমেন্ট নাকি বাবু, এগুলো আপনারা সমাজের লোক করছেন, তার মধ্যে ও করছে, তা আপনারা সাথ দিবেন। কেউ যদি কোনো একটা ভালো কাজ করতে যায় তো সেই কাজে কেউ কোনো সময় বাধা দিয়েন না, ঠিক কিনা? ভালো করতে পারছি না তো কেউ ভালো করছে তো বাধা দিয়েন না, তাই না বাবু? জি, বাধা দিয়েন না, বরং সমর্থন করে দিয়েন। দিতে পারবেন না কিন্তু সমর্থন করিয়ে, কেউ তো দিবে। তো আমার বিআইকে আমি বলে দিব যে বিআই এইভাবে হবে না, আগে যেমন বড় বড় বক্তালি আসছেন বাইরে থেকে, ওইভাবে আবার বক্তালি আসতে হবে, যেন যেন মানুষ আনন্দ পায়। আর এই প্যান্ডেল ফ্যান্ডেল খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যত আছে সব বলরামপুরের এই যুবকেরা, বাবারা, পাবলিকেরা, মায়েরা করে দিবে, সব চাল ডাল টাকা পয়সা দিয়ে। কি এরা তো দেয় বলে তাই লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, তারপরে যেটা কমবে তারপরে তো আছেই পারছে ব্যালেন্স। আল্লাহ যেন ভালো রাখেন, আল্লাহ যেন আপনারা যেন ভালো থাকেন, হ্যাঁ এই কামনাই করব। তবে বেরাদার, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, আসার পরে সেজদা করেছিলেন, যে কেঁদেছিলেন, এখানে বক্তব্য আছে কিন্তু। তারপরে এক মুঠ মাটি নিয়ে ওপর দিকে আঙুল তুলে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহর রাসূল। সমস্ত নবীদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমাদেরও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের রাসূলের, আমাদের নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহর রাসূল। ফেরেদাউসের হুর, আপনার কথাটা রেখে দিচ্ছি একটু, ফেরেদাউসের হুর পারি রইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করে গলে দিয়া
আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কলদারি সব তো আইলে ছাড়বেন তারি গো তাই তো বসে আরাম করে নদীর পাব ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো পাপ ওরে হালকা হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তারা দেশে রোজা রাখি তারা দেশে নামাজ পড়ি গো রইব সুখে আধার গোরে তাই তো পাব ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল ভয় করি না জাহান নামে আগুন ডরাই নবীর নামে গো তাই রোনা নিরাধমে আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না কবুল সবাই উঁচু আওয়াজে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই খুব ভালো লাগলো, ভালো থাকেন, খুব ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। বলেন সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাতি বাংলাদেশ ফেমাস, এ আমার খুব পেয়ারা ছেলে, ছোট থেকে না 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 না